নমস্কার বন্ধুরা, আর কিছুদিনের মধ্যেই গরমকাল আসতে চলেছে। তা ঘর কি করে ঠান্ডা রাখবেন সেই বিষয়ে আলোচনা করছি। যাদের ছাদে জল ঢালার মতো ব্যবস্থা আছে তারা ছাদে জল ঢেলে নেবেন। নেবার পর সিলিংয়ের গরমটা নিচের দিকে নামতে থাকবে। যদি ঘরে এক্সস্ট ফ্যান থাকে তারপরে এক্সস্ট ফ্যানটা চালিয়ে দেবেন, ঘরের হিটটা বেরিয়ে গেল। আর ফ্লোরে বালতিতে হোক বা গামলায় হোক জল ভরে রাখবেন, ফ্যানটা চালিয়ে দেবেন। ফ্যানটা চালিয়ে দেওয়ার পর কিছুক্ষণ পর দেখবেন যে ঘরের গরমটা আস্তে আস্তে কমতে থাকছে। এরপরে আপনি এক্সস্ট ফ্যানটা বন্ধ করে দিন। বন্ধ করে দেওয়ার পর আপনি এসি চালান। এসি চালানোর পর দেখবেন ঘরটা আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে। এতে দেখবেন যে লং টাইম এসি চালানোর কোনো প্রয়োজন পড়ছে না। কিছুক্ষণ চালানোর পরেই দেখবেন ঘরের দেয়ালগুলো আস্তে আস্তে ঠান্ডা হতে থাকবে। আর আপনি শোবার আগে ঘাড়ে একটু জল দিয়ে, পায়ে জল দিয়ে মুছে নিন। এবার এক গ্লাস জল খেয়ে নিন, পেটটার মধ্যে ভিজে হাত দিয়ে বুলিয়ে দিন, তারপরে শুয়ে পড়ুন। দেখবেন যে কিছুক্ষণের মধ্যেই ঘর আপনার ঠান্ডা হয়ে গেছে। আপনাকে এসি অনেকক্ষণ চালাতে হবে না। আর যদি আপনার এয়ার কুলার থাকে ঘরের মধ্যে, তো এয়ার কুলার চালিয়ে দিতে পারেন, ঘর রীতিমতো ঠান্ডা হয়ে যাবে। আর আরেকটা বিষয় বলি, যদি বাড়ির দেয়ালগুলোতে, দেয়ালের আউটসাইডে যদি জল দিয়ে ভিজিয়ে দিতে পারেন, তাহলে মাঝরাতে আপনাকে চাদর গায়ে দিয়ে শুতে হবে, এসির কোনো প্রয়োজনই পড়বে না। এতে আপনার ইলেকট্রিক বিলটাও সেভ হবে, ঘুমও ভালো হবে। আর সকালবেলা ঘুম থেকে ওঠার পর শরীরটা দেখবেন অনেক ফ্রেশ হয়ে গেছে। এখানেই ভিডিওটা শেষ করলাম। নমস্কার।